হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আবারও হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব নাগা সিঙ্গারা। এটা দেখতে যেরকম এরকম মুচমুচে আর ভিতরটা এরকম সফট, খেতে অসম্ভব ভালো লাগে। আজকের রেসিপিটা যদি ফলো করেন আপনাদের আর বাইরে থেকে কিনে আনা লাগবে না, বাসায় তৈরি করতে পারবেন এরকম নাগা সিঙ্গারা। চলুন দেখে নিই এই মজাদার রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি, আর রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, চাইলে আটাও নিতে পারেন। তার সাথে আমি দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মুচমুচে হয়। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর হাত দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি এই শুকনা উপকরণগুলো। এরপর এর সাথে দিয়ে দিলাম একটু কালিজিরা, সামান্য পরিমাণে একটু কালিজিরা দিয়ে দিলাম, দিলে দোকানের মতো একটু টেস্ট লাগে। তারপরে এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ। ময়দার সাথে এই তেলটা কিন্তু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এরকম যখন দলা ভাব হবে তখন বুঝবো যে আমার এটা মাখানো হয়ে গিয়েছে। এরপর অল্প অল্প করে ঠান্ডায় পানি, নর্মাল টেম্পারেচারে রাখা পানি মিশিয়ে দিয়ে এরপর একটা শক্ত টাইপের ডো তৈরি করতে হবে। তারপর আঙুল দেওয়ার পরে বুঝবো যে এটা শক্ত, তখন আমি এটা ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। তারপর আমি পুরটা তৈরি করার জন্য একটা পাত্রের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিলাম, দিয়ে দিলাম তেজপাতা 2-3টি। তারপর এখানে আদা বাটা, রসুন বাটা 1 চা চামচ করে দিলাম, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া একটু কালারের জন্য দিলাম, ঝালটা আপনাদের ইচ্ছে মতো দিবেন। তারপর আমি একটু মিশিয়ে নিয়ে এই মশলাটা কষিয়ে নিলাম। এখানে আলুগুলো কিন্তু এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এটা সিঙ্গারের আলুগুলো যেরকম হয় সেভাবে আমি কেটে নিলাম। এরপর এটা দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব মশলার সাথে। একটু সময় নিয়ে এই পুরটা একটু তৈরি করতে হবে, তবে আলুটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আলুটা একটু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে রাখলাম। তারপর এর সাথে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ পরিমাণ মুগের মসুরের ডাল, একটু ভিজিয়ে রেখে তারপর দিয়ে দিলাম। এটা আমি প্রথমে দিইনি, কারণ পরবর্তীতে দিলে মুগের মসুর ডালটা যখন একটু আস্তে আস্তে থাকে, আগে দিলে সিদ্ধ বেশি হয়ে যায়। আর ধনিয়া আর জিরা গুঁড়া 1 চা চামচ করে দিলাম। তারপর আমি একটু পানি দিয়ে এটা আমি সিদ্ধ করে নিচ্ছি, অল্প পরিমাণ পানি, যেন আলুগুলো একটু গলে যায়। তারপর এটা আমি ঢাকা দিয়ে রেখেছি। একদম শেষ পর্যায়ে এসে আমি এখানে একটা নাগামরিচ কুচি করে নিয়েছি। চাইলে আর একটু বেশি দিতে পারেন, নাগামরিচের ফ্লেভারটা বেশি ভালো লাগে, আবার বেশি দিলে বেশি ঝাল হয়, যে দুটোই করতে পারেন। আবার এমনি মরিচও দিতে পারেন। ধনেপাতা দিইনি, বাস হয়ে গেল, কারণ ধনেপাতা দিলে নাগামরিচের গন্ধটা থাকে না আর। আর এদিকে যে আমি ডোটা করে রেখেছিলাম সেটা কিন্তু আবার উঠিয়ে আবার হাত দিয়ে একটু মলে নিয়েছি 3-4 মিনিটের মতো। এরপর আমি এইগুলো যে কয়টা বানাবো সেগুলো নিয়ে নিলাম, কারণ হচ্ছে আমি খুব বেশি কিন্তু ভারী করব না, কারণ সিঙ্গারার যে রুটিটা সেটা কিন্তু খুব বেশি ভারী হয় না। তো আবারও একটু প্রতিটা আমি একটু মলে নিয়ে এগুলো বেলে নিব। একটু চাপ দিয়ে বেলে নিতে হবেন। আর এখানে কোনো আমি আটা বা ময়দার গুঁড়া দিইনি, লাগলে তেল দিতে পারেন। সিঙ্গারার রুটিটা কিন্তু একটু লম্বা করে বেলে নিতে হবে। তারপর আমি একটু মাঝখান দিয়ে কেটে নিলাম, একটু চোখা থাকবে। এরপর 2 সাইডে একটু পানি নিয়ে লাগিয়ে দেবো। আমরা যেহেতু নতুন সিঙ্গারা বানাচ্ছি তাদের জন্য কিন্তু এই অবশ্যই টিপসটা দরকার। তারপর একটু পানির খিলির মতো করে নিলাম, নিয়ে মাঝখানে আমি যে পুরটা বানিয়েছি সেটা বেশি করে দিয়ে দিব। আর এদিকে কিন্তু একটু ডাবিয়ে দিতে হবে ভিতরে যেন যায়। তারপরে যেই বাড়তি অংশটা চোখা রেখেছি সেটা এটার সাথে লাগিয়ে দেবো, এই দেখতেই পাচ্ছেন। এরপর একটু পানি দিয়ে সিল করলে আর এটা খুলে আসে না। এরপর 2 সাইডটা টেনে এভাবে লাগিয়ে দেবো। দোকানি সিঙ্গারাগুলো সাধারণত এভাবেই তৈরি করে। এভাবে করে কিন্তু আমি প্রত্যেকগুলো তৈরি করে দেখাচ্ছি। আরেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি দুপাশে নিয়ে নিলাম। এরপরে আমি একটু ভালো করে চাপ দিয়ে একটু চোখা করে নিলাম। চোখা অংশটা ভালো করে বন্ধ করে নিয়ে মাঝখানে যে পুরটা আছে সেটা আবারও দিয়ে দিলাম। একটু ভালো করে দিতে হবে। তারপর বাড়তি অংশটা কিন্তু যে দেখতেই পাচ্ছেন, এটা আমার জোড়া অংশটা যেটা সেই জায়গায় লাগিয়ে দেব। এরপরে ভালো করে চাপ দিয়ে নিয়ে দুপাশ একসাথে মিশিয়ে নিতে হবে। এরপর এই যে দেখেন, এভাবে করে কিন্তু প্রত্যেকটা সিঙ্গারা কিন্তু আমি তৈরি করে নিব। আর বড় রুটি বানালে বড় সিঙ্গারা হবে, কিন্তু ডিজাইন একই রকম হবে। আশা করি দেখে বুঝতে পারছেন। চাইলে এই অবস্থায় কিন্তু আপনারা ডিপ ফ্রিজে রাখতে পারেন। 2 কাপ ময়দাতে কিন্তু অনেকগুলো সিঙ্গারা হয়েছে, প্রায় 15গুলোর মতো। তো এখন আমি এগুলো ভাজতে নিয়ে যাব। ভাজার জন্য আমি ডুবো তেলে ভাজবো। তেলটা একটু গরম করে চুলাটা কমিয়ে রেখেছিলাম। একদম বাড়ানো তেলে কিন্তু দিবেন না, এটা হঠাৎ করে দিলে এটা পুড়ে যায়। তো এরকম করে আমি সিঙ্গারাগুলো দিয়ে দিলাম। চুলার আঁচটা কম রেখে কিন্তু এটা ভাজতে হবে, তাহলে উপরটা মুচমুচে হয় আর ভিতরটাও ঠিক মতো হয়, আর অনেকক্ষণ মুচমুচে থাকে। আর বাড়িয়ে দিলে চট করে এটা লাল হয়ে যাবে, কিন্তু মুচমুচে থাকবে না, নরম হয়ে যাবে। আস্তে আস্তে দেখেন এটা কালারটা কিন্তু চলে আসছে, আগের মতো আর নাই।
সুন্দর মতো এটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এটা দেখলেই বোঝা যাচ্ছে। আর ডুবো তেলে ভাজলে যে তেল অনেকগুলো খেয়ে ফেলেছে তা কিন্তু না, তেল কিন্তু একই থাকে। তো এরকম যখন একটা সুন্দর কালার আসবে তখন এই সিঙ্গারাগুলো তেল থেকে উঠিয়ে নিতে হবে। আমি একটু ছাকনার মধ্যে নিয়ে নিলাম, তারপরে এভাবে করে প্রত্যেকগুলো সিঙ্গারা আমি ভেজে নিলাম। এই যে এভাবে পরিবেশন করলাম সিঙ্গারাগুলো, একটু পেঁয়াজ দিয়ে কিন্তু ভালোই লাগে খেতে। গরম গরম সিঙ্গারা এই বৃষ্টির দিনে শীতকালে যে কোনো সময় কিন্তু আমাদের কাছে ভীষণ প্রিয়। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে সহজ লেগেছে, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমি নিশ্চিত এভাবে যদি সিঙ্গারাটা তৈরি করেন আপনাদের আর হোটেল থেকে বা দোকান থেকে কিনে খেতে হবে না। এখন এটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা মুচমুচে, দুপাশেই ভালো করে এটা মুচমুচে হয়েছে, খেতেও এরকম টেস্টি হয়েছে। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের সহজ লেগেছে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।